পবিত্র কোরআনে এমন কিছু তথ্য আছে যা মানুষকে সত্যিই ভাবিয়ে তোলে। যেমন সূরা গাশিয়ার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? সত্যিই ভাবনা জাগে। এত এত প্রাণী থাকতে আল্লাহ কেন উটের উপমা দিতে গেলেন? প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করে কোরআনের এই আয়াতের মর্মটা কিছুটা হলেও উপলব্ধি করেছেন। উটের মধ্যে এমন বিস্ময়কর কিছু বিরল বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না। তো আসুন আজকে আমরা জেনে নেই উটের বিস্ময়কর বৈশিষ্ট্যগুলো কি। তার আগে বলে নিচ্ছি, প্লিজ সবাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিন। তো চলুন আমরা জেনে নিই উটের বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য। বর্তমান পৃথিবীতে উটের সংখ্যা প্রায় 19 মিলিয়ন তথা 1,90,00,000-এর মতো। কালো লাল মিশ্রিত উটকে মাহাজিন বলা হয়। এই প্রজাতির এক একটি উটের ওজন 500 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। উটের গাঢ় 55 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তাই চলতে ফিরতে উঁচু জায়গা থেকে খাওয়ার জন্য তার জন্য খুব সহজ হয়। আমরা মনে করি উটের কুঁজে পানি জমা থাকে, তাই উট পানি না পান করে দীর্ঘ সময় থাকতে পারে। ব্যাপারটা আদৌ তা নয়। উটের কুঁজে স্নেহজাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। মরুভূমিতে বিভিন্ন কাফেলা চলতে গেলে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগতো। এই দীর্ঘ সময় খাবার না খেয়ে কুঁজে সঞ্চিত স্নেহজাতীয় পদার্থের শক্তি খরচ করে উট দিব্যি পথ চলতে পারে, তাই উটকে মরুভূমির জাহাজও বলা হয়। মরুভূমি ফেরানোর সময় দীর্ঘ 17 দিন পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে উট। এ সময় তার কুঁজ অনেকটা ছোট হয়ে যায়। উট তার শরীরের লাল মাংসপেশিতে পানি জমা রাখে। পৃথিবীর সব প্রাণী প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পুরোটাই সে ব্যবহার করে। শুধুমাত্র উট একমাত্র প্রাণী যে প্রকৃতি থেকে অক্সিজেন টেনে নেয়, 1/3 জমা রাখে, অর্থাৎ 2 ভাগ সে জমা রাখে, 1 ভাগ খরচ করে। যখন মরুভূমিতে সাইমন অর্থাৎ বালু ঝড় শুরু হয়, তখন বালির ভেতরে মাথা দিয়ে একটানা 10-12 দিন পর্যন্ত উট থাকতে পারে। তার পানি অক্সিজেনের কোনো অভাব হয় না। আল্লাহু আকবার। মরুভূমির প্রচণ্ড গরমে উট সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারে। যখন তাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন উট শরীরে জমাকৃত পানি ব্যবহার করে ঘামতে থাকে। ঘামের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে যাতে মরুর তাপ মানিয়ে নিতে পারে। মরুর পরিবেশে খাপ খাওয়াতে উটকে বিশেষভাবে তৈরি করেছেন আল্লাহ। উট তার উপরে নরম ফাটা ঠোঁটের নিচের ঝুলন্ত রাবারের মতো ঠোঁটের সাহায্যে ছোট ছোট ঘাসগুলোকে সহজেই মুখে পুরে নিতে পারে। মাড়ি ও জিভ এমনভাবে তৈরি যা খসখসে এমনকি কাঁটাযুক্ত পাতা অনায়াসে খেয়ে ফেলতে পারে উট। বিভিন্ন প্রজাতির উট যেমন রয়েছে, তেমনি বিভিন্ন রঙের উট রয়েছে। সাদা, হলুদ, নীল, লাল রঙের উটও দেখা যায়। তবে আরববাসীদের প্রিয় রং হলো হুমুর অর্থাৎ লাল রঙের উট। হিজন নামে আরেক প্রকার উট আছে যা দৌড় প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। উটের সৃষ্টিগত বিভিন্নতার দিকে তাকালে সহজে বোঝা যায় উট আল্লাহ বিশেষভাবে মরুবাসীর জন্য সৃষ্টি করেছেন। তবুও কি অবিশ্বাসীরা ভেবে দেখবে না? তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।